Good evening, my lovely peoples and viewers. Hope you are well. I am also fine by the grace of God. Today, I will explain a new lesson of class 9. The name of the lesson is Tom Loses a Tooth and it is written by Mark Twain. তাহলে লেসনটির নাম বললাম টম লুজেস এ টুথ। টম হারিয়েছে একটি দাঁত এবং এটি লিখেছেন মার্ক টয়েন। So before we start the lesson, we have to know something about Mark Twain. সুতরাং পাঠটি শুরুর পূর্বে আমরা মার্ক টয়েনের সম্বন্ধে একটু জেনে নেব। মার্ক টয়েন ছিলেন একজন আমেরিকান লেখক এবং রম্য রচনাকার। তার ফুল নাম হলো স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। তিনি 1835 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1910 সালে পরলোক গমন করেছিলেন। তার বিখ্যাত লেখা নোভেলটি হলো দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার, আর এই লেসনটি দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার থেকেই গৃহীত। গল্পটিতে একটা ছেলের ছোটবেলার মজার কথা বলেছে। সে বিদ্যালয়ে যাওয়া এড়ানোর জন্য কিছু উপায় খুঁজতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজের ফাঁদেই আটকে পড়ে। এবারে ছাত্রছাত্রীদের বলবো, এইরকমই একটা লেসন তোমরা 10ম শ্রেণীতে পড়তে পাবে। তাহলে এবারে আমরা লেসনটি পড়তে শুরু করি। সুতরাং ছাত্রছাত্রীদের বলবো, তোমরা তোমাদের টেক্সট বইয়ের পেজ নম্বর 50 ওপেন করো এবং এটা কেয়ারফুলি শোনো। তাহলে চলো এবারে আমি টেক্সটটিকে পড়তে শুরু করি। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। মিজারেবল মানে হচ্ছে দুঃখী কিংবা হতভাগ্য। টমের কাছে সবসময় সোমবারের সকালটা খুবই কষ্টকর মনে হতো। মানডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। সোমবারটা আর একটা দুর্ভোগের সপ্তাহ স্কুলে শুরু করে। টম লে থিঙ্কিং। টম শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি এখন হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। উইশ মানে আশা, সিক মানে অসুস্থ হওয়া কিংবা দুর্বল। প্রেজেন্টলি হি উইশ দ্যাট হি ওয়াজ সিক। এখন সে অসুস্থ হতে চাইছিল। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। তাহলে সে বাড়িতেই থাকতে পারবে, স্কুলে যেতে আর হবে না। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট। ইনভেস্টিগেটেড মানে হচ্ছে তদন্ত করা। হি ইনভেস্টিগেটেড হিজ বডি। সে তার শরীরটাকে তদন্ত করছিল উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট। হোপ মানে আশা, ফাইন্ড মানে খোঁজা, এলমেন্ট মানে অসুস্থতা। কোনো অসুস্থতা খুঁজে পাওয়ার আশায় সে তার শরীরটাকে খুঁটিয়ে দেখছিল। হি থট দ্যাট, সে আরও ভাবল যে হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাবল। সিমটমস মানে হচ্ছে লক্ষণ, স্টোমাক মানে হচ্ছে পেট, ট্রাবল মানে হচ্ছে সমস্যা। তাহলে সে ভাবছিল যে সে পেটের কিছু সমস্যা খুঁজে পাবে। হি বিগ্যান টু গ্রো হোপফুল। সে এতে আশাবাদী হয়ে উঠল। হাওয়েভার, যাই হোক, দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল। আর এই লক্ষণগুলি খুবই ক্ষীণ হলো অ্যান্ড হোলি ওয়েন্ট অ্যাওয়ে, এবং সম্পূর্ণটাই চলে গেল। মানে পেটের যেটা সমস্যা সে অনুভব করছিল সেটা কিন্তু খুবই কম ছিল এবং সম্পূর্ণটাই উধাও হয়ে গেল সঙ্গে সঙ্গে। টম থট ফার্দার। টম আরও ভাবল। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। ডিসকভার্ড মানে হচ্ছে আবিষ্কার করা। হঠাৎ সে কোনো কিছু একটা আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তার সামনের সারির একটা দাঁত আলগা হয়েছে। হি ফেল্ট লাকি। সে নিজেকে ভাগ্যবান ভাবছিল কিংবা ভাগ্যবান ভাবতে লাগলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন। গ্রোন মানে হচ্ছে কষ্টের সহিত আর্তনাদ করা কিংবা কাতরানো। সে যেমনই কষ্টের একটা চিৎকার করতে যাবে, হোয়েন ইট ওয়াকার্ড টু হিম। ওয়াকার্ড মানে হচ্ছে ঘটা কিংবা মনে উদিত হওয়া। তখনই তার মনে পড়ল দ্যাট ইফ আন্ট পলি
ওয়াজ টু নো, যদি আন্টি পলি এটা জানতে পারেন, she would surely pull it out and that was hurt. পুল মানে টানা, পুল মানে টানা, তাহলে তিনি নিশ্চয় এটা টেনে তুলবেন এবং এটাতে আমি খুবই আঘাত পাবো। হার্ট মানে আঘাত কিংবা ব্যথা। টম থট হি উড হোল্ড আ টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবলো যে এখনকার মতো দাঁতটা জমিয়ে রাখা থাক। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর। রিমেম্বার মনে হচ্ছে মনে করা কিংবা স্মরণ করা। হি রিমেম্বার্ড হেয়ার মানে হচ্ছে শোনা। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর, সে কোনো একটা ডাক্তারের কাছ থেকে শুনেছিল দ্যাট যে এ সার্টেন এলমেন্ট, কোনো এক অসুস্থতা কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days, একটা রুগী 3 দিন ধরে শুয়েছিল এবং তার সঙ্গে কি হয়েছিল, অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, এবং তাকে একটা আঙ্গুল হারাতে হয়েছিল। হি এগারলি মানে হচ্ছে আগ্রহ। হি এগারলি ড্রিউ হিজ সোর টো মানে পায়ের আঙ্গুল, আর সোর মানে হচ্ছে ক্ষত বিক্ষত, ফ্রম আন্ডার দ্য সিট অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। সিট মানে বেডের চাদর, ইন্সপেকশন মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা। সে আগ্রহের সহিত তার ঘাযুক্ত আঙ্গুলটা কিংবা ক্ষতবিক্ষত আঙ্গুলটা চাদরের নিচ দিয়ে বার করলো কিংবা বেডের নিচ দিয়ে বার করলো কিংবা তুলে রাখলো, ফর ইন্সপেকশন, এটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস। নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে এটার প্রয়োজনীয় লক্ষণগুলি জানতো না। হাউএভার, যাই হোক, ইট সিমড লাইক এ গুড চান্স, এটার তার কাছে একটা ভালো সুযোগ বলে মনে হলো। টম ফেল টু গ্রোনিং, টম এবার আর্তনাদ করতে লাগলো মানে কাতরাতে লাগলো। বাট হিজ ব্রাদার সিড স্লিপড অন, কিন্তু তার ভাই সিড ঘুমোচ্ছিল। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে টমের একটা ভাই রয়েছে, তার ভাইয়ের নাম হচ্ছে সিড। টম গ্রোন্ড লাউডার, টম লাউডার মানে জোরে, টম আরও জোরে আর্তনাদ করতে লাগলো। হি ফেন্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো। ফেন্সিড মানে হচ্ছে কল্পনা করা, এর সিনোনিমস হচ্ছে ইমাজিন। সে কল্পনা করছে যে হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো, পেইন মানে হচ্ছে বেদনা, ইন দ্য টো পায়ের আঙ্গুলে ব্যথা কিংবা বেদনা, ফিল মানে অনুভব করছে। নো রেসপন্স কেম ফ্রম সিড, কিন্তু সিডের কাছ থেকে কোনো প্রতিক্রিয়াই সে পেল না। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, সাকসেশন মানে হচ্ছে পরে পরে। টম পরের আর্তনাদটা এবার শুরু করলো। হাউএভার সিড স্নোড অন, স্নোড মানে হচ্ছে নাক ডাকা, তথাপি সিড নাক ডাকতেই থাকলো। টম বিকেম এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত, টম আরো উত্তেজিত হয়ে উঠল। হি সেড সিড শুক হিম, সে তাকে নাড়িয়ে সিড বলে ডাকলো। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, এটা ভালোই কাজ করবে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই লেসনটি আলোচনা করলাম। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবে। এবার বাকি যেটুকু বাকি অংশটা আমি পরের ক্লাসে কমপ্লিট করে দেব। তাহলে ভিডিওটি শেষ করার পূর্বে আমি তোমাদেরকে বলবো, যেরকম পরীক্ষায় আসে ফ্রেজাল ভার্ব, তাহলে এই প্যাসেজে দুটা শব্দ রয়েছে, যেরকম ইনভেস্টিগেটেড, এই মানে হচ্ছে তদন্ত করা, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ইনটু। আর একটা শব্দ রিমেম্বার্ড, এটা পাস্ট ফর্ম। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে কল আপ। এই দুটা শব্দকে তোমরা নোট করে নেবে, পরীক্ষায় কাজে লাগবে।